মানুষ চাইলেই কিন্তু রাজনীতি নিরপেক্ষ থাকতে পারে না। আমরা যদি নির্দলীয় প্রতীকেও নির্বাচন করি, রাজনীতি সেখানে থাকবেই। বিএনপির কথা বলি, তারা সংসদ নির্বাচনে জয়ী হয়েছে। এবারে তারা তৃণমূল পর্যায়ে পর্যন্ত যতক্ষণ তাদের জয় নিশ্চিত না হয় কিংবা তাদের অবস্থান মজবুত না করে তারা আদৌ স্থানীয় ভোট দেবেন কিনা সেটি নিয়ে কিন্তু একটা বড় সমালোচনা চলছে। সেটি নিয়ে আপনি কি বলবেন? স্থানীয় সরকার নির্বাচনকে আমরা বলে থাকি তৃণমূল গণতন্ত্র, এবং মানুষ যেহেতু সামাজিক এবং রাজনৈতিক জীব, মানুষ চাইলেই কিন্তু রাজনীতি নিরপেক্ষ থাকতে পারে না। অর্থাৎ আমাদের দেশের মানুষ কোনো না কোনোভাবে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে রাজনীতি দ্বারাই প্রভাবিত। বাস্তবতা হলো এই, আমরা যদি নির্দলীয় প্রতীকেও নির্বাচন করি, রাজনীতি সেখানে থাকবেই। হয়তো প্রকাশ্যে মার্কাটা থাকবে না, কিন্তু রাজনৈতিক শক্তি, তার প্রভাব, তার প্রতিপত্তি এবং তার যে কাজ, সেটি কিন্তু বহাল থাকবে। আমাদের দেশের রাজনীতিকে একটা দায়িত্বশীল জায়গায় নেওয়ার জন্য রাজনৈতিক প্রোগ্রামকে তৃণমূলে নিয়ে যাওয়া দরকার। অর্থাৎ প্রতিটি ক্রিয়াশীল রাজনৈতিক দল একদম গ্রাসরুট লেভেলে সাধারণ মানুষের কাছে তার রাজনৈতিক প্রোগ্রামকে নিয়ে যাওয়ার জন্য এই স্থানীয় সরকার নির্বাচন একটা বড় সুযোগ, যেটা পার্লামেন্ট নির্বাচনের সময় অতটা ঘটে না, কারণ সেখানে এরিয়াটা থাকে অনেক বড়। ফলে আমরা যখন একটা কোয়ালিটি পলিটিক্সের কথা বলছি, ফলে কোয়ালিটি লিডারশিপকে গ্রাসরুটে নিয়ে আসার জন্য দলীয় প্রতীকে নির্বাচন হলে দলগুলো একটা বড় সুযোগ সেখানে পায়। তার দল, ছোট দল, বড় দল, সবাই কিন্তু তার মতো করে গ্রাসরুটে যাওয়ার একটা চেষ্টা করবে। সেই জন্য আমাদের সংবিধানের 59 অনুচ্ছেদে এবং 60 অনুচ্ছেদে আমরা যে সংবিধান প্র্যাকটিস করি, এবং আমাদের মাননীয় এমপি যে সংবিধানের আওতায় শপথ নিয়েছেন, সেই সংবিধান কিন্তু খুব শক্তিশালী লোকাল গভর্নমেন্টের কথা বলে, এবং শক্তিশালী লোকাল গভর্নমেন্ট গণতন্ত্রের একটা বড় পিলার। তো সেই পিলারটাকে আপনি কিভাবে রাজনীতি নিরপেক্ষ রাখেন, যেখানে রাজনীতি সব কিছু নির্ধারণ করে? ফলে যে জায়গাটি হতে পারত বা হওয়া উচিত, সেটা হলো স্থানীয় সরকার ব্যবস্থার একটা আমূল সংস্কার, যে সংস্কারের মধ্য দিয়ে আপনার লোকাল গভর্নমেন্টের যে বাজেট, তার যে উন্নয়ন এবং আপনার যে বিভিন্ন ত্রাণ তৎপরতা ইত্যাদি কাজ যদি যত বেশি বেশি করে লোকাল গভর্নমেন্টকে দেওয়া যায়, তাহলে এমপিদের উপরে চাপটা কমে এবং এমপিরা বিতর্কের ঊর্ধ্বে থাকে। তারা তখন দেশ, জাতি এবং আইন প্রণয়ন ইত্যাদি নিয়ে ভাবতে পারে, এবং সেই জায়গাটা পৃথিবীর অন্যান্য দেশের দিকে তাকান, সভ্য দেশ বা উন্নত গণতান্ত্রিক দেশগুলো, সেখানে দেখবেন লোকাল গভর্নমেন্ট অনেক শক্তিশালী। ফলে আমাদের সংবিধান যেই রাস্তাটি দেখিয়েছে, সেই রাস্তাটাকে আরও কিভাবে পাওয়ারফুল করা যায়, আরও কিভাবে শক্তিশালী করা যায়, এবং জনগণের দোরগোড়ায় সরকারের সেবাটাকে কিভাবে নিয়ে যাওয়া যায়, অর্থাৎ কমিউনিটি সার্ভিস, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা, এবং সেটি আসলে যারা এই নির্বাচনে অংশগ্রহণ করবেন, সব রাজনৈতিক দলের যারা প্রার্থী হবেন, তাদের সবার ক্ষেত্রেই তো প্রযোজ্য। সেটি আসলে সব রাজনৈতিক দল, অর্থাৎ সরকারি এখন যে দল আছে তারা এবং বিরোধী রাজনৈতিক দলগুলো ছাড়া অন্যান্য যে রাজনৈতিক দল আছে, তাদের তৃণমূল পর্যায় পর্যন্ত এই প্রস্তুতি কি আপনি দেখেছেন এখনো? দেখুন, আসলে আমি যারা সরকার গঠন করেছেন, এই বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান যখন দেশে আসলেন, তিনি একটি পরিকল্পনার কথা বলেছিলেন, এবং তেনার 31 দফা যে প্রস্তাব, সেই প্রস্তাবের মধ্যেও দেখবেন একটা নিউ ডাইরেকশন কিন্তু আছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে শুরুতেই কিছুক্ষণ নতুনত্ব তিনি কিন্তু দেখাচ্ছেন, এবং আমার ধারণা যে পার্লামেন্টটি অতি শীঘ্রই বসতে যাচ্ছে, তাদের হাতে কিন্তু একটা মহান দায়িত্ব এই ব্যাপারে, অন্তত যে তারা দেশটাকে কিভাবে গড়ে তুলবেন, অর্থাৎ জাতির সামনে কোনো ইতিবাচক নজির তারা স্থাপন করবেন কিনা, যেটা ইতিমধ্যেই বিএনপির চেয়ারপারসন অন্তত প্রোটোকল মুক্ত হয়ে যেটা কিছুটা হলো অন্তত একটা প্রতীকী বার্তা দিয়েছেন, সেটাকে প্র্যাকটিক্যাল বার্তা দেওয়ার জায়গা কিন্তু পার্লামেন্ট। এবং যারা বিরোধী দলে আছেন, তাদেরও কিন্তু এখানে একটা দায়িত্বশীল ভূমিকা রয়েছে, যে তারা আসলে মানুষের খেদমত করার জন্য যে ওয়াদা করেছেন, সেই ওয়াদা বিরোধী দল হিসেবে তারা পার্লামেন্টে কিভাবে কন্ট্রিবিউট করছে, সেই জায়গাটি আমাদের দেখার জায়গা রয়েছে। এবং আগামী পার্লামেন্ট আমরা আশা করি সেরকম একটি গঠনমূলক জায়গাতেই স্থানীয় সরকার নিয়ে আলোচনাটি করবে।